মিলি বলল, আপু কেমন সব স্বপ্ন মনে হচ্ছে। হ্যাঁ, শোন বাথরুমে যাব, অন্ধকার ড্রয়িং রুম দিয়ে যেতে ভয় লাগবে, তুই আসবি একটু আমার সাথে। চলো। ড্রয়িং রুমে ঢুকেই লাইট জ্বালালাম। রুমের শেষ মাথায় বাথরুম। মিলি বাথরুমে চলে গেল, আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইলাম। এই সময় বাড়ি নিয়ে যত ভৌতিক কথা শুনেছি সব মনে পড়তে লাগলো একে একে। আমরা এই ফ্ল্যাটে ভাড়া এসেছি 2 মাস হলো। আসার আগে কিছু ভয়ঙ্কর কথা শুনেছিলাম এই ফ্ল্যাটটি নিয়ে। প্রথমে যারা এখানে ভাড়া এসেছিলেন তারা নাকি খুব অদ্ভুত ধরনের মানুষ ছিলেন। বাইরে বের হতেন না খুব একটা, কারোর সাথে মিশতেনও না। হুট করে তারা একদিন ফ্ল্যাট ছেড়ে চলে যান। বাড়িওয়ালা ফ্ল্যাটের খোঁজ খবর করতে এসে দেখেন দেয়ালে অদ্ভুত সব লাইন, সাইন আর ছবি আঁকা। মানুষজন বলা বলি শুরু করলো এগুলো ব্ল্যাক ম্যাজিকের সাইন। বাড়িওয়ালা ফ্ল্যাটটাকে চুনকাম করে আবার ভাড়া দিলেন। এরপর থেকে কেন সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কোনো ভাড়াটিয়ে 2-3 মাসের বেশি টিকতে পারেন না। সবাই ভয়াবহ কোনো ঘটনার শিকার হয়ে চলে যান। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক ছোট্ট ফ্যামিলির সাথে। মা বাবা তাদের 2 মেয়েকে রেখে বাইরে কোথাও গিয়েছিলেন। ফিরে এসে দেখেন মেয়েরা দরজা খুলছে না। পুলিশ এসে দরজা ভাঙে। বাড়ির ভিতরে 2 মেয়ের দেহ পাওয়া যায়। এলাকায় বেশ আলোড়ন ফেলে ঘটনাটা, কিন্তু কেস আনসলভ থেকে যায়, রহস্যের কোনো সমাধান হয় না। সেই সময় বেশ কিছুদিন খালি পড়ে থাকে এই ফ্ল্যাটটা। তখন নাকি খুব বৃষ্টির রাতে পাশের আর নিচের তলার মানুষরা এই খালি ফ্ল্যাটে মানুষের হাঁটা চলাচলের শব্দ পেতেন। কেউ কেউ নাকি চিৎকারও শুনতেন। ফ্ল্যাটটা বেশি দিন খালি পড়ে থাকে না। শহরের সবচেয়ে ব্যস্ত জায়গায় বলে বাড়িটা দ্রুত আবার ভাড়া হয়ে যায়। কিন্তু একই সমস্যা চলতে থাকে, কেউ টিকতে পারে না বেশি দিন। এসব কথা আব্বা শোনেন বাড়ির অন্য ভাড়াটিয়াদের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিতে আসার সময়। আমার পদার্থবিজ্ঞানের শিক্ষক বাবা এগুলো কিছুই বিশ্বাস করেন না। তিনি বলেন বিজ্ঞান আর যুক্তি দিয়ে সবকিছুর ব্যাখ্যা দেওয়া যায়, অলৌকিক বলে কিছু নেই। তার মতে আমরা অলৌকিকে বিশ্বাস করতাম না কখনো, কিন্তু আজ যা দেখেছি আর শুনেছি তা অবিশ্বাস করি কি করে। হঠাৎ আবার প্রচণ্ড ঝড় শুরু হলো। লাইট নিভে গেল। আমাদের বারান্দার দরজাটা খুলে গেল শব্দ করে। দেখলাম সে জিনিসটা দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে 4 হাত পায়ে ভর দিয়ে বসে আছে। এরপর ছুটে আসতে লাগলো আমার দিকে। আমার আর কিচ্ছু মনে নেই। সকালে সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভাঙলো। দেখলাম বিছানাতে শুয়ে আছে। আমার পাশে মিলি হাঁটু জোড়ো করে বসে আছে। মিলিকে জিজ্ঞেস করলাম এখানে কিভাবে এলাম আমি। এখানে কিভাবে এলি মানে? তুই তো বিছানাতে ঘুমিয়েছিলি। তুই না বাথরুমে গিয়েছিলি? ও জিনিসটা আমার দিকে আসতে দেখে জ্ঞান হারিয়ে ফেললাম। কি বলছিস এগুলা? পাগল হয়ে গেছিস নাকি? কি বলিস? কালকে রাতে দেখলি না কে যেন বারান্দায় বাইরে দাঁড়িয়ে আছে? কি উল্টোপাল্টা বলিস? কাল রাতে ঝড় শুরু হলো, তুই লাফ দিয়ে জানালা বন্ধ করে ঘুমিয়ে গেলি। ও, তাহলে মনে হয় স্বপ্ন দেখেছি। কিন্তু তোর চোখগুলো এত লাল কেন? লাল নাকি? রাতে ঝড়ের পর আর ঘুম আসেনি আমার, তাই মনে হয় এখনো লাল হয়ে আছে। তাই বলে এত লাল? রক্তের মতো? আরে ঘুম পাচ্ছে বেশি, এজন্য মনে হয় এত লাল। এখন তুই তাড়াতাড়ি উঠে নাস্তা বানা, ক্ষুধা লেগেছে, খেয়ে লম্বা ঘুম দিব। আচ্ছা দাঁড়া, ফ্রেশ হয়ে আসি আগে। টাওয়াল নিতে বারান্দায় গেলাম। ঝড়ের পরের দিন সূর্য অনেক উজ্জ্বল এবং চারিদিকে ঝলমল।